নমস্কার বন্ধুগণ। একটি গোটা রেল স্টেশন পরিচালনা করে পুরো গ্রামবাসীরা, আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, টিকিট কাটা থেকে আরম্ভ করে পুরো স্টেশন পরিষ্কার করা পর্যন্ত সমস্ত কিছু কাজ করে গ্রামবাসীরা, সেটা আবার বিনা পারিশ্রমিকে। এখানে কোনো রেল কর্মী নেই। শুনে অনেকটা অবাক লাগলেও এটাই সত্যি। তাহলে আসুন ভারতবর্ষের বুকে এমনই এক রেল স্টেশনের কথা আপনাদের জানাই। এই স্টেশনটি রয়েছে রাজস্থান রাজ্যে। এই স্টেশনটির নাম রশিদপুরা খড়ি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো যে রেল কিভাবে একটা পুরো স্টেশনকে গ্রামবাসীদের হাতে তুলে দিয়েছিল? কেনই বা গ্রামবাসীরা বিনে পয়সায় টিকিট কাটার থেকে আরম্ভ করে পুরো স্টেশন পরিষ্কার করা পর্যন্ত সব দায়িত্ব নিয়েছিল? চলুন সেটা এবার দেখে নিই। রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর, সেখান থেকে 125 কিলোমিটার দূরে এই স্টেশনটি অবস্থিত। স্টেশনটিতে 3টি গ্রামের মানুষ পুরোপুরি যাতায়াত করত। 2005 সালে রেল কর্তৃপক্ষ জানায় যে এই স্টেশনটি বন্ধ করে দেওয়া হবে। কারণ কি ছিল? কারণ ছিল একটাই, এই স্টেশন থেকে তেমন লাভ হচ্ছিল না, বরং লোকসান হচ্ছিল। স্টেশনটি বন্ধ হওয়ার পর থেকেই মানুষ বিপাকে পড়ে যায়। সেখানকার যে লোকাল মানুষগুলো তারা পুরোপুরি ট্রেনের উপর নির্ভরশীল ছিল। তারা বারবার রেল কর্তৃপক্ষের কাছে দাবি করে যাতে এই স্টেশনটি বন্ধ না হয়ে যায়। শেষমেশ রেল কর্তৃপক্ষ মেনে যায়, গ্রামবাসীদের শর্ত দেয় যাতে এই স্টেশন থেকে 40,000 টাকা মাসে আয় করা যায় তা নিশ্চিত করতে হবে। এছাড়া পুরো স্টেশনটির দায়িত্ব নিতে হবে গ্রামবাসীদের। 2009 সালে জানুয়ারি মাসে মাত্র 3 মাসের জন্য একটি ট্রেন চালাবার সিদ্ধান্ত নিয়েছিল রেল। তারপর ব্যাস, গ্রামবাসীরা ট্রেনের সময়সূচি ধরে ধরে প্রত্যেকটি গ্রামে তারা প্রচার করে যাতে এই ট্রেনটা কোন সময় যাবে এবং কোন সময় আসবে তার সমস্ত প্রচার তারা করতে থাকে। গ্রামবাসীদের সকলকে টিকিট কাটতে বলা হয়। কেউ কেউ প্রথম দিকে ডবল টিকিট কাটতো যাতে এই স্টেশনটি বাঁচানো যায়। তারপর থেকে সে একটি ট্রেন থেকে আজ 4টি ট্রেন সেই স্টেশনে দাঁড়ায়। সত্যি মানুষ যদি একতা ঠিক থাকে তাহলে মানুষ অনেক কিছু করতে পারে। গ্রামবাসীদের এই উদ্যোগ সত্যি সেটাই প্রমাণিত করে।